Hey guys, welcome to another video. We are চিঙ্কি বাবু। আজকে কথা বলবো এই যে দুর্গাপুজো আসছে, তোমরা জানো যে দুর্গাপুজোর প্রতিটা মণ্ডপে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদান দেন, যাতে পূজা প্যান্ডেলের যে ডেকোরেশন ভালোভাবে সাজাতে পারে, তারা একটা অনুদান দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেল্প করেন। তো সেটাতে আশ্চর্যের কিছু নেই, সেটা আমাদের একটা ইমোশন। বাঙালির দুর্গাপূজা আমাদের সবার কাছে একটা ইমোশন। কলকাতাবাসীর, ওয়েস্ট বেঙ্গলের, সমস্ত বিশ্বের কাছে আমাদের একটা ইমোশন। কারণ বিশ্বের প্রতিটি কোনায় কোনায় যেখানে যেখানে বাঙালি থাকেন সেই সব বাঙালিরা দুর্গোৎসব করে থাকেন। মুম্বাই, দিল্লি, বড় বড় শহর ছাড়াও আমাদের ইন্ডিয়ার বাইরেও কিন্তু হয়, আমাদের ইন্ডিয়ার বাইরে লন্ডনেও হয়, যেখানে যেখানে বাঙালিরা থাকেন, দুবাইতেও হয়, প্রতিটা কোনায় কোনায়। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে বড় দুর্গোৎসব, এটা সবাই সারা বিশ্ব জানে। তো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয়া, উনি একটা অনুদান করে থাকেন। সেই অনুদানটা এই যে ধাপে ধাপে বাড়ছে, ঠিক আছে, এটা শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত 2025-এ কতটা অনুদান বাড়লো, মানে আমাদের মানে আমরা যখন কোনো কিছু বলি যে আজকে আমাদের গরিবদের চাকরি নেই, গরিবদের একটা অনেকের পাকা বাড়ি নেই, মানুষের, সাধারণ মানুষের যে মানে কি বলবো, তাদের যেখানে সাহায্যটার দরকার, তখন আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠান থেকে শোনানো হয় যে আমাদের কাছে টাকা নেই, বা আমরা এত মানুষকে কি করে হেল্প করব, আমরা তো যেটুকু দিচ্ছি সেটাই কি যথেষ্ট নয়। আমাদের এই যে শিল্পাঞ্চল বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, রাজ্যে বেকার যুবতীদের মানে সংখ্যা বেড়েই চলেছে, কমছে না। কিন্তু এখানে অনুদান মানে তিলে তিলে বাড়ছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা পুরো স্কিপ না করে তোমরা দেখতে থাকো। একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে রাখো। এই একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ। এবারে ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, কেউ ঘাবড়াবেন না, কেউ বিচলিত হবেন না। এখানে আমি কাউকে ছোট বা অসম্মান করছি না, মানে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখে এই ভিডিওটা বানাচ্ছি। এটা সমালোচনাও ঠিক না, মানে কোথাও একটা আক্ষেপ, খারাপ লাগা, মানে যে আমাদের সাথে তো এই জিনিসটা না হলেও পারতো, বা আমাদের সাথে এই জিনিসটা যদি এরকম, মানে আমাদের কথাটা যদি একটু ভাবতেন সাধারণ মানুষদের, সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা তুলে ধরবো। তো একটা অনুরোধ করছি বলতে গেলে। আচ্ছা, আমি ভিডিও শুরু করার আগে বলি, 2018 থেকে অনুদান শুরু হয়েছিল। সেটা কত টাকা দিয়ে শুরু হয়েছিল? 2018 থেকে অনুদান শুরু হয় দুর্গাপুজো উপলক্ষে প্রতিটা মণ্ডপের জন্য, মানে যারা দুর্গোৎসব যাতে ভালো করে পালন করতে পারে, প্রত্যেকটা বাঙালিদের জন্য 10,000 টাকা করে দেওয়া হয়েছিল 2018 সালে। এটাই ছিল ফার্স্ট অনুদান আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। 2019 সালে 25,000, ঠিক আছে। তারপরে 2020-তে শুরু হয় 50,000, তিলে তিলে বাড়ছে। 2021-এ 50,000 একই থাকলো, 2021-এ ওটার বাড়েনি। 2022-এ 60,000 বাড়ানো হয়েছে, মানে 20% বাড়ানো হয়েছে ওই 50,000 থেকে। তারপরে 2023-এ 70,000, তারপরে 2024-এ 85,000, মানে আগের বছরে। 2025-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 1,10,000, 1,10,000। হ্যাঁ, সবাই হয়তো বলবে জিনিসের দাম বেড়েছে তাই অনুদানের দামটাও বেড়েছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু চাকরিকে সব বাড়ছে, চাকরির সংখ্যা তো বাড়ছে না। ওয়েস্ট বেঙ্গলে যেগুলো করার দরকার সেগুলো তো করা যেতে পারে। সবকিছু বাড়ছে, সব অনুদানের জিনিসের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, শুধু চাকরির আর বাড়ছে না। বেকার যুবক যুবতীদের কথা, বেকার যুবক যুবতী বেড়ে যাচ্ছে, বাট চাকরি বাড়ছে। আমি ওই কথাটা পরে আসছি। শুধুমাত্র 2024-এ যেহেতু একটা পুজোর আগে ঘটনা ঘটে গেছে, তিলোত্তমা কাণ্ড ঘটনাটা ঘটেছিল, সেজন্য 2 না 3টে মণ্ডপ, বড় বড় পুজো সেই অনুদানটা রিফিউজ করেছে। আমার অতগুলো, মানে তারা অনুদানটা নেয়নি, আমার যতটা তারা অনুদানটা ফিরিয়ে দিয়েছিল। সন্তোষ মিত্র স্কয়ার আমার মনে আছে, উনি অনুদানটা ফিরিয়ে দিয়েছে। আর একটা কি মনে পড়ছে না, আরেকটা ঠিক মনে পড়ছে না। 2 না 3টে পুজো কমিটি অনুদান ফিরিয়ে দিয়েছিল, তার মধ্যে আমার সন্তোষ মিত্র স্কয়ারটা ভালো করে মনে আছে। আচ্ছা, এই যে আগের বছর অভয়াকাণ্ডটা হয়েছিল, মানুষের মনে একটা মানে খারাপ লাগা, আক্ষেপ লাগা, সেটা থেকেই হয়তো তারা রিজেক্ট করেছিল যে আমাদের
ওয়েস্ট বেঙ্গলে এই বিচারটা যদি হতো তাহলে ভালো হতো। সেই বিচারটা না হয়ে আমরা কি করেই অনুদানটা নেব? তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো আমি যেটা স্পেশালি বলতে চাই, এই যে লক্ষ্মীর ভান্ডার আপনি বলেছেন বাড়াবেন, সেটা আমি জানি না কতটুকু বেড়েছে। তো তারপরে ইমাম ভাতা এরকম একটা বাড়ানো হয়েছে বলে আমি শুনেছি নিউজ মিডিয়া মারফত। আমি মেবি ভুলও হতে পারি, কিন্তু আমি এটুকু জানি যে দিদি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কারো কথা ভাবেন না তা নয়। এখানে যেমন অনুদানটা উনি আস্তে আস্তে বাড়াচ্ছেন পুজো উপলক্ষে, পুজো কমিটি উপলক্ষে, সেটা আমাদের বাঙালির ইমোশন, সেখানে আশ্চর্যের কিছু নেই। কিন্তু আমি আমার আগের ভিডিওতে একটা কথা বলেছি, সেখানে আমি ভিডিওতে একা ছিলাম। ওই যে পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি যে সমষ্টি প্রকল্প চালু করেছেন, সেখানে নাকি মাসিক 5,000 টাকা করে দেওয়া হবে। সেখানে একজন রাজস্থানের একটা পরিযায়ী শ্রমিক, মানে রাজস্থানে সে জব করে, আমাদের পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, সে একটা ভিডিও করেছিল, যে বলেছিল যে আপনি নাকি আমাদের ডাকছেন, আমাদেরকে ওখানে গেলে কয় টাকার গাড়ি দেবেন, আমি এখানে 75,000 টাকা 40-50,000 টাকা ইনকাম করি, এসে খেলেন, আমার এখনো কোনো প্রবলেম নেই, আপনি ওখানে কয় টাকা দেবেন, আমি পরিবার নিয়ে যাতে নিশ্চিন্তে মানে ভালো থাকতে পারি, আমাদেরও তো মানে ওই দেশ ছেড়ে আসতে ইচ্ছা করে না। তো তার কথা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং পরিশেষে এটাও বলেছিলাম যে আমাদের এখানে প্রতিবন্ধীদের জন্য কিছু ভাবছেন না নতুন করে উনি, মানে প্রতিবন্ধীদের জন্য ওই যে মানবিক ভাতা মাসিক 1,000 টাকা করে দেওয়া হয়, সেটা যদি আর একটু বাড়ানো হতো। আমি সেই ভিডিওতে এটা বলেছিলাম যে আমি সেই ভিডিওতে বারবার বলেছিলাম যে আমি যখন বিভিন্ন ইভেন্টে যাই, আমাকে যখন সেই প্রতিবন্ধী সংগঠন থেকে ডাকা হয়, আমি যখন বক্তৃতা দিই, আমি ওই একই দাবিটা করি যে মানে আরো সবার মতন তাদের যে লড়াইটা আমি কাছ থেকে দেখেছি, তো যে বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনদের হয়ে যে লড়াইটা তারা করছেন, তারা একটা কথাই বলছেন, বেশি তারা দাবি রাখেননি। তারা বলছেন যে যারা প্রতিবন্ধী ভাই বোনরা, তারা মানে কি বলবো, মানে তাদের উপর ফ্যামিলি ডিপেন্ডেন্ট হয়ে আছে, মানে তাদের উপর নির্ভরশীল, তো তারা চাকরি পাচ্ছে না। তাদের যদি একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়, তারপরে ন্যূনতম বাস ভাড়া যদি তাদের জন্য মুকুব করে দেওয়া হয়, পাবলিক বাস বলুন সরকারি বাস বলুন, মুকুব করে দেওয়া হয়, আরো যা যা স্পেশালিটি তাদের দেওয়া দরকার, মানবিক পেনশনটা তাদের একটু বাড়ানো হোক, 5,000 টাকা করে দেওয়া হোক, এইটুকু তো করাই যায়। যে সংগঠনগুলো লড়াইটা করছে, বিভিন্ন জায়গায় কনসার্ট করছে, বিভিন্ন জায়গায় কনসার্ট বলবো না, মানে একটা মঞ্চে মাইকে তারা বলার চেষ্টা করছে বিভিন্ন, মানে কি বলবো, মানে যাতে আমাদের মাননীয় কানে যায় ব্যাপারটা, উনি যাতে নতুন করে কিছু ভাবেন, হয়তো কানে যাচ্ছে, উনি ভাবছেন না হয়তো নতুন করে, মানে আমি বুঝতে পারছি না। এই জায়গাটা একটু যদি উনি নজর দেন, এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, কারণ আমি তাদের যে লড়াইটা কাছ থেকে দেখছি, তো তাদের যে কষ্ট, হাহাকার, যন্ত্রণা, আমার বুকটা ফেটে যায় সত্যিকারের কথা। এই যে সংগঠনের হয়ে যারা লড়াইটা করছে, বিভিন্ন প্রতিবন্ধী ভাই বোনেরা, তাদের দেখলে না একটা আলাদা কষ্ট হয়। তো তাদের জন্য যদি একটু ভাবা হয়, আপনি এত কিছু করছেন, এই যে বিভিন্ন জায়গায় অনুদান করছেন, বিভিন্ন জায়গায় আপনি প্রকল্প আনছেন, অনেক কিছু করছেন না তা নয়, আপনার অবদান অবশ্যই আছে, কিন্তু এই জায়গাটা যদি একটু আপনি আপনার সাধ্য মতন চেষ্টা করেন, তাহলে সাধারণ মানুষরা উপকৃত হবে। আর শুধু প্রতিবন্ধী ভাই বোনেরাই নয়, সাধারণ মানুষ যাদের মানে যোগ্যতা আছে, একটু যদি কম্পিটিশন লেভেলটা একটু কমানো হয়, মানে সরকারি চাকরি পরীক্ষাগুলো একটু যদি কম্পিটিশন মার্কটা একটু যদি তাদের দিকটা ভেবে দেখা হয়, যে এতটা কম্পিটিশন না করে যাতে একটু ইন্টারভিউয়ের মাধ্যমে বা একটু লিখিত পরীক্ষাটা যদি একটু সহজভাবে করা হয়, তারপরে অনেকে রিজেক্ট হয়ে যায়, তাদের যেন রিজেক্টটা না করা হয়, তাদের যেন ব্যাকগ্রাউন্ডটা ভালো করে দেখা হয়, যে মানে ফ্যামিলিতে একটা মাত্র ডিপেন্ডেন্ট, মানে তার উপর ডিপেন্ডেন্ট কিনা মানুষ, তার বাড়িতে আর কেউ সরকারি চাকরি করে না, শুধুমাত্র সেই লড়াইটা করতে চাইছে, তাদের জায়গাটা শুধু সরকারি চাকরি নয়, আমি বলবো না যে সরকারি চাকরি, তাদের যে কোনো একটা এমন কিছু ব্যবস্থা করে দিন যাতে তাদের করে খেতে পারে, বিশেষ করে স্পেশালি প্রতিবন্ধী ভাই বোনেরা, এটা আমার রিকোয়েস্ট। তো এটাই আমার বলার ছিল। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531,
তোমারটা বলে দাও। পৌশালী রোডদাস 31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আশা করি উনি এই ব্যাপারটা ভেবে দেখবেন। আমি অপেক্ষায় আছি, আমরা অপেক্ষায় আছি। আর যেদিন এই ব্যবস্থাটা উনি করবেন, বিভিন্ন সংগঠন, প্রতিবন্ধী সংগঠনরা এর থেকে যে কত বড় উপকৃত হবে মানে তার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এটাই আমার আর্জি এবং এখানেই আমি আমার বক্তব্যটা শেষ করছি। দুর্গাপুজো সবার ভালো কাটুক। টাটা।